গরিব ঘরের রাজপুত্র যারা 42তম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা ভিডিও ফুটেজ তৈরি করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে বলে যাও তো দেখি। এদের পরবর্তী কমেন্ট দেখে দেখে আমি বলতে পারবো এবং নিজের মধ্যে একটু উৎসাহ পাবো। গরিব ঘরের রাজপুত্র ভিডিওগুলো ফুটেজ আমি আপনাদের কাছে ছাড়তে পারবো এবং পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা লাইক করে পাশে থাকেন। গরিব ঘরের রাজপুত্র এই ভিডিওটা আসলে অনেক আগ্রহ মানুষ নিয়ে দেখতেছে। এই ভিডিওটা এমন একটা ট্রেন্ডিং ভিডিও হয়েছে, সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে কবে সেই ভিডিওটা আসবে, কবে সে ভিডিওটা দেখবে। দেখতে দেখতে আমরা অনেকগুলো পর্বই দেখে ফেলেছি। তা হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই এই ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকেন। তো কি এমন হয়েছিল এই ভিডিওতে, নাটকের পর্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে অনেক কষ্টের একটি নাটক, সবার মন কেড়ে নিয়েছে এই ভাইরাল একটা ট্রেন্ডিং ভিডিও। উনি ক্ষেত্রটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তার এখন বাঁচার ইচ্ছেটাই মরে গিয়েছে। ও যখন রাস্তায় হাঁটছিল তখন ওর অনেকগুলো গাড়ি সামনে আসছিল, ও বলতেই পারে না। ওইদিকে আবার বৃষ্টি দিতে গিয়েছিল অনেককে দেখার জন্য। অনেক কষ্টে জীবনযাপন করছে ও, আসলে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছে। ভিডিওটা দেখলে আপনাদের হয়তো অনেকের মনের সাথে মিলে যেতে পারে, কার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল। তাদের জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা সাথেই তখন ভিডিওটা দেখতে থাকুন। হয়তো মনে মনে ভাবছিল ওকে বুঝিয়ে বাজিয়ে ওর বাসায় নিয়ে আসবে, কিন্তু উনি কিছুতেই বাসায় যেতে রাজি হয়নি। 40তম পর্বটা হয়তো সবাই দেখছেন। এই পর্বটাতে অনেক জটিলতা, অনেকের মন আসলে নাড়া দিয়ে গেছে। এই পর্বের মূল ঘটনা এবং আগামী 42 নম্বরে কি এমন ঘটতে চলেছে তাই দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। কি এমন ভয়ঙ্কর জ্বর উঠতে চলেছে তা বিস্তারিত দেখবেন ওই পরবর্তী ভিডিওর মধ্যে। ভিডিওটি একদম শেষ করে দেখতে থাকুন এবং ভিডিওটা আপনারা টেনে টেনে দেখলে হয়তো ভিডিওর মূল কাহিনী বুঝতে পারবেন না। 41তম পর্বে আমরা দেখলাম অনেক আশা নিয়ে খাবার নিয়ে অফিসে আসলো, কিন্তু ওর স্ত্রী যে ওকে এভাবে অপমান করবে তা সে নিজে ভাবতে পারেনি। বাইরের লোক বলে ওকে অপমান করেছে, অফিসের অনেক লোকের সামনে। আসলে মেঘলার বাবা মার বিবাহ বার্ষিকীতে হাজির হয়েছিল অনেককে দেখে মেঘলা অনেক মেজাজ হয়ে ও জিজ্ঞেস করছে অফিসের বসকে কেন তাকে অনেকে ঢুকতে দিয়েছে অফিসের মধ্যে। তো বাইরের লোক তো অফিসে এলাও নাই। ও অফিসের বসকে জিজ্ঞেস করতেছে। অফিসের বস তখন তাকে জিজ্ঞেস করলো এখন হয়তো তো সব কিছু সুন্দর করে সলিড করে নেন, পরে তারপর ঠিক হয়ে যাবে না। তখন নিজের কষ্ট বুকে চেপে রেখে বলছে একদিন হয়তো মেঘলার জীবনের প্রথম পুরুষ ছিলাম আমি, কিন্তু এখন মেঘলা তুমি আমাকে এতগুলো মানুষের সামনে অপমান না করলেও পারতে। এখন কি আমি তোমার বাইরের লোক হয়ে গেছি? বলে অনেক হয়তো ভেবেছিলে এই বিশেষ একটা দিনে অনেককে দেখে মেঘলার ভুল বুঝতে পেরে অনেককে কাছে টেনে নেবে, কিন্তু না, এই ভিডিওর মূল কাহিনী দেখে বুঝতে পারতেছেন বৃষ্টি অনেক রাগারাগি করছে ওকে দেখে। বৃষ্টির বাবা মা যখন অনেককে কেক খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু বৃষ্টি তাকে বাবা মাকে বাধা দিতে শুরু করে। অনেক আসলে এতগুলা মানুষের সামনে অপমান অপদস্থ হয়ে অনেক মন বেজার হয়ে দাঁড়িয়েছিল। হয়তো মনে মনে ভাবতেছে বৃষ্টির কাছ থেকে এতটুকু অপমানও আশাও করেনি। অনেকেরই মানসিকভাবে ভেঙে পড়াটা তার এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দর্শক হিসাবে এই ভিডিওটা দেখার পর আমাদের মনে অনেক কষ্ট জেগেছে এবং ভিডিওটাও ভালো লেগেছে, আমাদের জীবনের সাথেও মিলে গেছে এই নাটকটি। গল্পের আরেকটি মোড়কেন্দ্র এসেছে রাতুল ও নীলাকে নিয়ে। যখন রাতুলকে নিয়ে বিয়ের আনন্দে মেতে উঠেছে, এদিকে শান্তা তার বাবা মাকে নিয়ে রাতুলের বাড়িতে উপস্থিত হয়েছে। অনেকেরই কান্না আর মানসিকভাবে ভেঙে পড়াটা আসলে আমরা দর্শক হিসাবে আমাদের মনে নাড়া দিয়েছে। অন্যদিকে দেখেন রাতুলা কিন্তু মনে মনে নীলাকেই পছন্দ করে, কিন্তু তা হয়তো জানে না আসলে ওকে তো রাতুল নিজের কাজে ব্যবহার করেছিল অনেকের ক্ষতি করার জন্য। ওকে দিয়ে ব্যবহার করে অনেকের ক্ষতি করিয়েছে, বৃষ্টির ক্ষতি করিয়েছে, এর বউয়েরও ক্ষতি করছে। আসলে ও জানেই না ওকে যে ও ব্যবহার করেছে রাতুল। দুরা এখন কি হবে? অনেকের কাছে কি রাতুলের এই ষড়যন্ত্র কি পাশ করে দিবে নীলা? তাই দেখার বিষয়, দেখতে পারবেন এই ভিডিওতে। দেখে রাতুল ওর বিয়ে নিয়ে মন্তব্য করতেছে, তখন ওর বাবা মা রাতুলকে জিজ্ঞেস করেছিল আমার মেয়ের সাথে এত কিছু করে এখন অন্য একটা মেয়েকে তুমি বিয়ে করবা, বিয়ে দাও, আমার মেয়েকে বিয়ে করো। তখন রাতুল ওর বাবা মাকে মান করে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তী ভিডিওতে কি হবে, তুলের এই স্বার্থপরতা আসলে সত্যি আমাদের মন কেড়ে নিয়েছে। ও আসলে ওকে ব্যবহার করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে। সেটা তুই বুঝতেই পারিনি ওর সাথে যে এতগুলো অভিনয় করছে রাতুল। কে দেখেন আবার মেঘলা যখন নতুন একজন অ্যাসিস্ট্যান্ট রাখছিল, মেঘলা হয়তো জানে না রাতুল এই
অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল মেঘলার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। এই অ্যাসিস্ট্যান্ট কী করছে, মেঘলার মা বাবাকে ভিখারি হুড়াক্ষা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। এটা যখন মেঘলা এসে দেখে পড়েছে তখন অ্যাসিস্ট্যান্টকেও অনেক বড় চোর মেরেছে এবং তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট আসলে জেনে বুঝে কাজ করেছে না হয়তো না বুঝে কাজ করেছে তাই দেখার বিষয়। আসলে মেঘলার বাবা মা কি ওরা অ্যাসিস্ট্যান্ট জানতো না কি না জেনে ওদেরকে এইভাবে ভিখারি বলে অপমান করেছে তাই জানার বিষয়। তাই দেখতে পারবেন এই নাটকের মূল কাহিনীতে। ওদিকে বৃষ্টি অনেককে দেখতে গিয়েছিল গ্রামের বাড়িতে, গিয়ে দেখে অনেক অনেক কষ্টে জীবনযাপন করতেছে। আসলে বৃষ্টির অনেক মন খারাপ হয়েছে। তারপর অনেকেও জিজ্ঞেস করেছে কেন এসেছো তুমি আবার আমার কাছে। আসলে বৃষ্টির তো মন মানে না, বৃষ্টি তো অনেককে অনেক ভালোবাসে, তাই ও দেখতে গিয়েছে অনেক কেমন আছে এই বস্তিতে। একে দেখে অনেক অনেক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর বৃষ্টিকে অনেক অনেক অপমান করে কেন এসে বস্তিতে এসছে, অনেকের মন কেড়ে নিয়েছে। সবাই এই ভিডিওটা দেখার জন্য আকুল হয়ে আছেন। পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন, সাথে থাকুন।